সাম্প্রতিক সময়ে যেটা দেখা যাচ্ছে যে যারা অত্যন্ত প্রভাবশালী ইউটিউবে যারা ইনফ্লুয়েন্সার মানে ইনফ্লুয়েন্স করতে পারে না রাজনৈতিক ন্যারেটিভটাকে, এ জি। ধরনের যারা রয়েছেন তাদের মধ্যে কেউ দেখা যাচ্ছে যে একটা বিভাজনের হুম, রেখা তারা টেনেছেন। বিভাজনটা এই ক্ষেত্রে যে দেখুন যে এখানে আমরা যারা রয়েছি আমি, আপনি বা আমাদের মতাদর্শ ধরুন বা শাহেদ আলম, মনির হায়দার থেকে শুরু করে মানে যারা রয়েছেন ইউটিউবার ইভেন জুলকার নাইন, সায়ের সামি, আম তাসনিম খলিল আমরা যারা রয়েছি আমরা সকলেই কিন্তু এই সরকারটা যাতে সাফল্যে যেতে জি, পারে বা এরা যাতে সফল হয় ওই কামনা প্রত্যাশা আমরা করি এবং উভয়ই কিন্তু সরকারকে আমরা যেমন আপনি এইমাত্র ক্রিটিক করলেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয়ে সমালোচনা করলেন। আমরা সমালোচনাও করছি, পাশাপাশি আমরা প্রশংসাও করছি কারণ আমাদের আল্টিমেট গোল হচ্ছে যে সরকারটা যাতে সফল হয় সেটাই আমরা চাই। কিন্তু কোনো ইউটিউবার বা তাদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে যারা একসময় গণতন্ত্রের পক্ষে কথা বলত, তাদের আজকালকার আচরণগুলো কিন্তু আমাদের অনেককেই কনফিউজড করে দিচ্ছে। এবং ক্ষেত্র বিশেষে মনে হচ্ছে যে তারা এমনভাবে সমালোচনা করছে বা সমালোচনার নামে যেভাবে ব্যক্তিগত বিষয়গুলোকে টেনে নিয়ে আসছে বা একেবারে ইউনূস সরকারকে উৎখাত করে দেওয়ার হুমকি দিচ্ছে। আসিফ নজরুলের মতো একজন ব্যক্তি যেভাবে চরিত্র হনন করছে এবং তার আওয়ামী লীগের আমলে তার স্ত্রীর সাথে তার একটা গোপন ফোনালাপ যেটা আওয়ামী লীগ জানেন যে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বলতে কিছু ছিল না। ব্যক্তিগত কথা তারা রেকর্ড করত। সেই ধরনের কল রেকর্ড বাজারে ছেড়ে দিয়ে আসিফ নজরুলের চরিত্র হননের চেষ্টা করছে। কারা করছে? যারা এই জুলাই অভ্যুত্থান যাদেরকে আমরা মনে করেছিলাম যে তারা গণতন্ত্রের পক্ষের লোক। তারাই আজকাল এ ধরনের একটা বিভাজন করার বা আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি করে দেয়ার বা আমাদের মধ্যে এক ধরনের মানে কনফিউশন তৈরি করে দেওয়ার জন্য এমন সব কনটেন্ট বানাচ্ছে যাতে কিন্তু বেশ সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনি সঠিকভাবেই জিনিসটা তুলে ধরেছেন এবং আপনি এই টাইটেলটা দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ দেই। আমরা ছোটবেলায় পড়ছিলাম সাকিব সাহেব, কবিতার নাম মনে নাই যে, "আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বলে বড় সেই হয়।" খুব সম্ভবত হরিশচন্দ্র মনে হয়। তো এটা খুবই ছোট কথা, আমরা সবাই জানি। এখন আপনি দেখেন আমরা কিন্তু আমাদের এই যে ২ ইউটিউবারের কথা বলছেন, বিশেষ করে পিনাকির কথা নাম উল্লেখ করতেই হয়। পিনাকির ব্যাপারে আমরা এত প্রশংসা তাকে করতাম। অবশ্যই সে প্রশংসাযোগ্য কাজ করছে অতীতে হাসিনার বিরুদ্ধে। এমনকি ধ্রুব রাঠের মতো যার 25-30 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার সাথে তুলনা করে আমরা দেশের জন্য তার যে ডেডিকেশন, দেশের জন্য যে সে হিউমার দিয়ে সার্কাস্টিক কথাবার্তা বলে, ফান করে, তথ্য দিয়ে যে কাজ ইয়েগুলো করে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবং যদিও হয়তো প্লাস মাইনাস তার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমরা এমনকি 25 মিলিয়ন সাবস্ক্রাইবার ধ্রুব রাঠের মতো অথবা দেশভক্তের মতো ইন্ডিয়ার, আমরা তাদের সাথে তুলনা করে তাকেই আমরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য তার যে ডেডিকেশন এর জন্য আমরা তাকে সাধুবাদ অতীতেও দিছি, এখনো দিই। কিন্তু অতি সম্প্রতি সে সহ আরেকজন নিউ ইয়র্কের 2 জন, আমি নাম উল্লেখ করতে চাই না এদেরকে, কারণ আমরা বিভাজন করতে চাই না, কিন্তু আহ, একটা ভয়ঙ্কর রকমের আপনার কথাবার্তা বলা শুরু করছে। যেমন আমি যদি তার ফেসবুকের কথা থেকে যদি একটু পড়ি, বলছে, এটা খুব সম্ভবত শাহেদ আলমকে বলছে, না শাহেদ আলম না, ডাক্তার জাহেদকে বলছে যে আহ, উম, প্রিয় জাহেদ, হাসিনার বিরুদ্ধে থাকার কারণে কখনো চ্যালেঞ্জ করি নাই। আপনি স্টাবলিশমেন্টের লোক, আমাগরে আমাগর লগে পাঙ্গা নিতে আসবেন না মেহরবানি করে। মুজিব 1 বছরের মধ্যে উড়ে গেছিল। রাইট পলিটিক্স না করলে আপনি তো দূর ছাই, আপনি তো ছাড়, প্রফেসর ইনুসও টিকতে পারবে না। এই যে মানে অহংকার, এই যে মানে ভয়ঙ্কর গর্ব, এগুলো তো ভালো না। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তুলনা করেন, এটা তো আপনি একজন উপদেষ্টার সাথে তুলনা করেন, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস তো ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস 96 সালে, অথবা হ্যাঁ 96 সালে খুব সম্ভবত বিচারপতি হাবিবুর রহমানের আপনার উপদেষ্টা, উনি যেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, ওইটাতে উনি মেম্বার ছিলেন। অনেকেই জানেন, খবর রাখেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য উপদেষ্টা, এগুলা উপদেষ্টা কেউ একবার হইতে পারে, এটা সারা জীবন তার পাশে, জেনারেল হোক আর ওই ক্যাবিনেট সেক্রেটারি হোক আর যত বড় লোকই হোক, ওইটা তার নামের পাশে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনুস যে একবার উপদেষ্টা ছিলেন কেউ কি জানে? জানে না। কারণ উনি যে কত উঁচু, কত বড় লেভেলে। এই যে আপনি যে বলেন ইউনুসকে আপনি উড়াই দিবেন, আপনার এত, ভাই এত অহংকার কেন করেন? আপনারা নিয়ে তো আমরা কথা, আপনি সবারই তুচ্ছ তাচ্ছিল্য করেন। ডাক্তার জাহেদ কি আপনার চেয়ে কম অবদান আছে?
শাহেদ আলমের অবদান কি আপনার চেয়ে কম আছে? জুলকারনাইন সাহেব, তাসলিম খলিলের কি কম অবদান আছে আপনার? আমাদের কথা বাদ দিলাম, আমরা নিজের কথা আমরা মনে করেন কিছুই করি নাই, কিন্তু আপনি যে যেইভাবে মানুষকে উড়াই দিচ্ছেন ফু দিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি উড়াই দিবেন, এটা কি মামার বাড়ি? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আপনি কি চিনেন? আপনি 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 আমি যদি ডাক্তার জাহেদের সাথে আপনার তুলনা করি, ডাক্তার জাহেদ ঢাকা মেডিকেল থেকে পাশ করছে, আপনি রাজশাহী মেডিকেলে পাশ করছেন। তো আপনি রাজশাহী মেডিকেল থেকে পাশ করছেন, তার মানে আপনি ঢাকা মেডিকেলে চান্স পান নাই। আমি যদি সেটা বলি, সিম্পলি যদি বলি, হ্যাঁ আপনি পরবর্তীতে অনেক কাজ করছেন। তো ডাক্তার জাহেদকে আপনার চেয়ে কম করছে? আপনি প্যারিসে বসে করছেন, আপনি আর আমি পালাই গেছি বাংলাদেশ থেকে, কথার কথা। ডাক্তার জাহেদ তো ঢাকা আপনার বসে কাজ করতেছে। আপনি একজনকে এরকম তুচ্ছতাচ্ছিল্য করবেন? আপনি কি সমালোচনা করলেই আপনি তারে বাম্বু দিবেন? আপনি কি আকাশ থেকে আসেন? আপনি কি ফেরেশতা? সমালোচনা সহ্য করতে না পারলে আপনি গণতন্ত্রের কথা বলেন কেন? এটা হাসিনার সাথে যোগ দেন আপনি। আমাকে আপনি সমালোচনা করবেন, কিন্তু ভাষাও তো আপনার মাঝে মাঝে অশালীন হয়ে যায়। আপনি বগুড়ার ভাষায় কথা বলেন, আমি এখন চাটগাঁয়ের ভাষায় আপনাদের কথা বলতে পারি। হ্যাঁ, এটা মজা, এটা নিবে, মানুষ মজা পাবে। কিন্তু আপনি যে অশালীন ভাষায় এবং যেরকম তুচ্ছ তাচ্ছিল্য করেন, মনে হয় জানি ওই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড অমিত শাহ? অমিত শাহ বাংলাদেশের মানুষকে পোকামাকড় বলে, তো আপনি তো পোকামাকড়ের মতো একজন মানুষকে পোকামাকড়ের মতো কথা করেন। হোয়াই? আমরা তো আপনাকে সম্মান করি। আপনি সমালোচনা 100 বার করবেন, গণতন্ত্র মানেই তো সমালোচনা। আমি যদি আমরা কোএক্সিস্ট না করতে দেন, আরে হোয়াট ইজ দিস? আপনি তো আপনাকে তো বললাম, আপনি ফান, তথ্য, সার্কাস্টিক এবং হিউমার সবকিছু দিয়ে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করছেন। ফাইন, বাট ডক্টর জাহেদ সেটা করে না। কিন্তু ডক্টর জাহেদের যে আপনার ভাষা, তার যে মার্জিত আচরণ, আপনি তার এস্টাবলিশমেন্ট বলছেন কেন? সে একটা কমিশনের মেম্বার হয়েছে এই জন্য। তারপরে আপনি শাহেদ আলমরে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন, হোয়াট ইজ দিস? ভাই, আমরা কারো এখানে ব্যক্তিগতভাবে সমালোচনা, ডক্টর আসিফ নজরুলের সমালোচনা আপনাদের চেয়ে আমরা কম করি নাই, কিন্তু ডক্টর আসিফ নজরুল তো, আমি যদি ফলোয়ার দেখি, সেও তো আপনার চেয়ে বেশি ফলোয়ার, 1.7 মিলিয়ন, আপনি তো এখনো 1.4 মিলিয়ন, সে তো কম না। সে তো ঢাকায় বসে জীবন বাজি রেখে সে তো করছে। হ্যাঁ, সে শেখ মুজিবের দুর্বলতা বা তার প্রতি আওয়ামী লীগের তার উইকনেস নিয়ে আমরা তো তীব্র সমালোচনা করছি, এখনো করে, প্রত্যেকদিন করব। প্রথম আলো, ডেইলি স্টার, আমরা ভারতের দালাল এখনো বলি, ভারতের দালালদেরকে আমরা করব, কিন্তু আমরা তো সেটা একটা শালীনতার মধ্যে করব, আমরা তো অশালীন হইতে পারবো না। আপনি বলেন যে বাঙ্গু প্রগতিশীল, আপনি কোন প্রগতিশীল? আপনি আপনি শাহবাগে আপনি থাকছেন, সেই জন্য আপনি নিজে মাপ চাইছেন, বাংলাদেশের মানুষ হয়তো আপনাকে মাপ করে দিয়েছে, আমি জানি না করছে কিনা, কিন্তু আপনি শাহবাগে যোগ দেওয়ার কারণে আপনার কাদের মোল্লার তো ফাঁসি হয়েছে। তো এই ফাঁসি তো এখন আপনি মাপ চাইলে, এই ফাঁসির জন্য যদি বাংলাদেশের মানুষ আপনাকেও দায়ী করে, আপনাকে যদি আসামি করে, ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রায়াল। কারণ আপনি মানুষ মারার পরে যদি মাপ চান, মানুষ যদি না করে, সেটা তো আপনার কোর্ট করবে। তো আপনি ছিলেন এক্সট্রিম লেফট, এখন আমার মনে হচ্ছে আপনি চলে এখানে এক্সট্রিম রাইট। আপনি বিএনপিতে গালান, আপনি ওই দিন দেখলাম ওই যে বৈষম্য বিরোধী ছাত্র দলে ছাত্র নেতা সম্ভবত হাসনাত আসিফ নজরুলের পক্ষে স্ট্যাটাস দেওয়ার জন্য আপনি আসিফ এবং হাসনাত দুইজনেরই গালাইছেন, কুকুর নাকি তার স্ট্যাটাস দেখে হাসে। এটা হোয়াট ইজ দিস ভাই? এটা 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 কি? আপনি শালীনভাবে সবার সমালোচনা করেন, আপনাদের অবদান আছে, আপনাদেরকে এই জাতি মনে রাখবে। আপনি উপদেষ্টা হন, আমরাও চাই, কিন্তু আপনি যেভাবে মানে ডক্টর ইউনূসকে পর্যন্ত আপনি গুনেন না, ইজ টু মাচ। আপনি ডক্টর ইউনূস বাংলাদেশে এখন, বাংলাদেশের 100-200 বছরে ডক্টর ইউনূস তো আর হবে না। এত ভাই এগুলো করবেন না প্লিজ। আর আপনি যেভাবে সমালোচনা করেন, দিস ইজ নট দ্য ওয়ে টু ক্রিটিক দ্য পিপল। আমরা হয়তো ওই আমাদের আপনার দর্শক বেশি, এই জন্য আপনি এমন ভাবে আচরণ করেন, এমন ভাবে কথাবার্তা বলেন, হুইচ ইজ রিয়েলি স্যাড। আমি মনে করি আপনি দয়া করে এই যে ডক্টর জাহিদের মতো ভদ্রলোককে, বা শাহেদ আলমের মতো মানুষকে, বা তাসনিম খলিলকে, বা সবাইকে এগুলো করবেন না। আপনাকে আমরা সম্মান করি, আপনি সম্মানের জায়গায় থাকেন, গণতন্ত্রের পক্ষে কাজ করছেন, লড়াই করছেন। আপনার জায়গায় আপনি, ডক্টর শাহিদের জায়গায় ডক্টর শাহেদ, সাকিবের জায়গায় সাকিব, টিটুর রহমানের জায়গায় টিটুর রহমান, সবাই সবার জায়গায় থাকবে। আর এ নিয়ে আর বেশি কথা বলতে চাই না, আমরা কোনো বিভাজন চাই না। আপনারা সবাই
গণতন্ত্রের পক্ষে লড়াই করছেন। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অনেক সময় লাগবে, আরো অনেক সময় বাকি আছে। আমরা মনে করি আমরা এই লড়াইয়ে জীবন যৌবন যা দেওয়ার আমরা সেইটা দেব, এবং আপনাদের জাতির দরকার আছে, সবার দরকার আছে, যারা দেশপ্রেমিক, যারা আপনার কথায়, যুক্তিতে এবং আচরণে এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করতেছেন, সবার প্রতি আমাদের সালাম, শুভেচ্ছা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি মনে করি 18 কোটি মানুষের সব সময় থাকবে। ধন্যবাদ।